এখন ডিউটিতে আছি। এই যে দুইটা বাচ্চা নিয়ে আসছি বসের। এরা এখানে পানির মধ্যে খেলতেছে, বুঝছেন। রাতের 8টা বাজতেছে, যে ঠান্ডা ভাই চারিদিকে, কিন্তু এরপরেও এরা এখানে পানির মধ্যে খেলতেছে, বুঝছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দেখতেছেন আমাদের বসের ছেলেটা, যে ছেলেটা এখন ওয়েব রাইডিং করতেছে, সে হচ্ছে আমাদের বসের ছেলে। আর পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে তার ফ্রেন্ড, বুঝছেন। তো দেখেন, গতকালকে রাত্রে আমি ওখানে গিয়েছিলাম। এটা হচ্ছে টাউন স্কোয়ার, এটা দুবাইয়ের মধ্যেই। তো ওই জায়গাতে যাওয়ার পরে আমি দেখলাম যে তারা এই শীতের মধ্যে এখানে ওয়েব রাইডিং করতেছে, বুঝছেন। ওয়েব রাইডার এটাকে বলা হয়, মানে তরঙ্গের সাথে তারা পা দিয়ে টিকে থাকার চেষ্টা করে, মানে এটাকে রাইডিং বলা হয় বা রাইড বলা হয়। আচ্ছা, যাই হোক, আমি হয়তো ওই বিষয়ের উপর এত এক্সপার্ট না। তো দেখেন কিভাবে এই যে প্রাণীর স্রোত আছে, এটা কিন্তু কৃত্রিম, বুঝছেন। অন্যান্য জায়গাতে তো আপনারা সাগরের মধ্যে দেখেছেন, সাগরের তরঙ্গের মধ্যে সে রাইড করে, কিন্তু এখানে এটা একেবারেই কৃত্রিমভাবে বানিয়েছে। আর পানির এত স্পিড, এত প্রেশার, যা বলার বাইরে, বুঝছেন। কিন্তু সেই জায়গার মধ্যে সামান্য একটা যে ওই যে দেখতেছেন স্কেটিং করার যে বোটটা আছে, সেই বোটের মধ্যে দাঁড়িয়ে থাকে, দেখছেন। বারবার পড়ে যায়, এরপরেও আবার দাঁড়ায়। আর দুইটা অনেক দুষ্ট, তারা দুষ্টুমি করতেছে। আর আমি দাঁড়িয়ে তাদের ভিডিওগুলো করতেছি, কিন্তু আমি দাঁড়িয়ে আছি, এরপরও আমার কাছে অনেক শীত লাগতেছে। কিন্তু তারা এই পানির মধ্যে এই ঠান্ডার সময় কিন্তু দেখা যাচ্ছে যে এখানে 2টা ঘন্টা, আর বিশেষ করে এখানে একটা ঘন্টার দাম হচ্ছে 2টা ঘন্টা তারা পে করছে 180 দিরহাম। 180 দিরহাম বাংলাদেশে প্রায় 6,000 টাকার কাছাকাছি, বুঝছেন। 6,000 টাকার সামান্য 7,500, 5,500 টাকা, এরকম 6,000 টাকার মতো তারা এখানে পে করলো, দেখছেন। মানে টাকার কোনো মূল্যই নেই তাদের কাছে। এখানে সামান্য 2 ঘন্টা খেলার জন্য একজনে পে করছে 6,000 টাকা, আরেকজনের 6,000 টাকা, তাহলে কত হলো? 12,000 টাকা এই 2 ঘন্টা। আল্লাহ, কি বলবো, তাদের লাইফস্টাইল, জীবনযাপন দেখে তো আমি নিজেও অবাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন। তো আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করতো, যদি আমরা আল্লাহ সেই শুকরিয়া আদায় করতাম। তবে আমি একটা জিনিস তাদের মধ্যে দেখেছি, তারা সব সময় যখন কথা বলে, কথার মধ্যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, মানে সব সময় তারা এই দোয়াগুলো করে থাকে। কিন্তু আমরা আসলে করি না। তারা এত টাকা পয়সা মালিক হওয়ার পরে তারা যতটুকু পরিমাণ আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর নাম নেয়, আল্লাহকে স্মরণ করে, সেই তুলনাহারে আসলে আমরা পাই না। কিন্তু এরপর আমরা আল্লাহর কাছে চাই না, কথা বুঝছেন। তারা পাওয়ার পরে এটাকে ধরে রাখার জন্য আল্লাহর কাছে যে শুকরিয়া আদায় করে, কিন্তু আল্লাহ আমাদেরকে এত ওই নিয়ামতগুলো দেয় নাই, কিন্তু এরপরও আমরা নিয়ামত চাইতে পারি না বা আমরা আল্লাহর কাছে চাচ্ছি না, দেখছেন। কিন্তু তারা ঠিকই চায়। আমি তো তাদের সাথে দীর্ঘদিন আছি, আমি দেখি যে আলহামদুলিল্লাহ, গাড়িতে যখন আমার ম্যাডাম বা বাচ্চারা যখন টেলিফোনে কথা বলে, অন্যান্যদের সাথে কথা বলে, তারা অন্তত, আমি মনে করি, একদিনে অন্তত কয়েক হাজার বার শুধু আল্লাহর নাম নিয়ে, বিভিন্ন নামের যে সুন্দর সুন্দর নামগুলো আছে, সেই নামগুলো নিয়ে তারা জিকির করে, একে অপরের সাথে কথাবার্তার মধ্যে আদান প্রদান করে, আল্লাহকে স্মরণ করে। সেইভাবে কিন্তু আসলে আমরা স্মরণ করি না। দেখেন এখানে বাচ্চারাও ফুটবল খেলতেছে। তো আর কি বলবো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। তবে আমি জানি অনেক আমার ভিডিওগুলো কেউ শেয়ার করে না। তো আর কি বলবো, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে তো শেয়ার করবেন। আর হয়তো আপনাদের ভিডিও আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি শেয়ার করি।